দর্শক, এই মুহূর্তে ঈদের আগে যাত্রার খবরাখবর জানতে আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং আমাদের আরেক সহকর্মী যুক্ত হবেন নরসিংদী থেকে। তাদের কাছ থেকে খবরাখবর জানবো। দুজনকেই শুভ সকাল। প্রথমে একটু যেতে চাই ব্রাহ্মণবাড়িয়াতে। আল মাহমুদ সেখানে রয়েছেন, আব্দুল্লাহ আল মাহমুদ। মাহমুদ, মহাসড়কের কোন পয়েন্টগুলোতে যানজটের ভোগান্তি বেশি দেখতে পাচ্ছেন, এবং বাড়তি ভাড়া আদায়ের যে একটি অভিযোগ থাকে প্রতিবার, সেই অভিযোগ এবারে রয়েছে কিনা? শুভ সকাল আপনাকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোড ধূপচত্বর এলাকায়। এই ধূপচত্বর এলাকাটি কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এই অংশে কিন্তু বেশ যানজটের দেখা দেয় প্রায়শই, কিন্তু এই যানজট আসন্ন যে যানজট সম্ভাবনা রয়েছে, এই যানজটের সম্ভাবনাকে কেন্দ্র করে কিন্তু যারা এই ঢাকা সিলেট মহাসড়কের যারা নির্মাণাধীন কাজগুলো যারা তদারকি করছেন, তাদের প্রস্তুতিও রয়েছে। আমরা তথ্য পেয়েছি। আর যেই যাত্রী পারাপার, যাত্রীদের অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি, সেটি এখনো ওইভাবে যাতায়াতের চাপ কিন্তু এখনো আমরা লক্ষ্য করিনি। আর যানজট কিন্তু এখনো ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার যে অংশটুকু, যতটুকু অংশ রয়েছে, এই অংশে কিন্তু এখন খুব একটা যানজট আমরা এখন পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমরা এই ঢাকা সিলেট মহাসড়কে যারা প্রকল্প ব্যবস্থাপক রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলে তাদের পূর্ব প্রস্তুতির ব্যাপারে আমরা জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন তারা বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করেছেন, এবং যাতে এই ঈদে যাতে যাত্রীরা নির্বিঘ্নে তাদের নির্ধারিত গন্তব্যে পৌঁছতে পারেন, তার জন্য তারা বিভিন্ন যে অস্থায়ী সড়ক নির্মাণ করছেন এবং বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করছেন। আমরা এখানকার যে প্রকল্প ব্যবস্থাপক, তার সাথে কথা বলে জানতে চেয়েছিলাম যে যানজটের বিষয়ে তারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন। তারা আমাদেরকে এই বিষয়গুলো নিশ্চিত করেছেন, এবং আমরা যেটি জানতে পেরেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বিভিন্ন যেই খানাখন্দ ছিল, তারা ছোটোখাটো খানাখন্দগুলো কিন্তু তারা ইতিমধ্যে তারা পুনর্নির্মাণ বা সংস্কার করেছেন। তো এই ছিল ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরূপ থেকে ঈদ যাত্রার সর্বশেষ। মামুন, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে যেতে চাই নরসিংদীতে। আমাদের সহকর্মী বদরুল সেখানে রয়েছে। বদরুল, একই প্রশ্ন আপনার কাছেও জানতে চাই। বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ থাকে, সেই অভিযোগ রয়েছে কিনা, এবং গত বছরগুলোতে আমরা গত 2 বছরে দেখেছি যে মনিটরিংয়ের একটা ব্যবস্থা করা হয় বাড়তি ভাড়ার জন্য। সেই মনিটরিং এবারে খেয়াল করেছেন কিনা একটু জানতে চাই। তামান্না, আপনাকে শুভ সকাল। সকাল থেকে আপনি যে প্রস্তুতি করেছেন, যে এই যে স্থানটি, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর অংশে, আমরা লক্ষ্য করেছি যে এখানে নিত্য নৈমিত্তিক যে ব্যাপারটি যানজট, এবং সেটির কারণ হিসেবে যেটি চিহ্নিত করা হচ্ছে সেটা হচ্ছে যে এখন যে সড়কের কাজ কিন্তু এখনো 6 লেন সড়কের কাজ এখনো শেষ হয়নি। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখেন, এই একটি সড়ক, এটি কিন্তু একেবারেই রোডস অ্যান্ড হাইওয়েজের অফিসের একেবারেই সামনে। এখানে ফ্লাইওভারের কাজ চলছে, এবং পুরনো ফ্লাইওভারের আগে এর পিছনে কিন্তু এই যে নির্মীয়মান যেই ফ্লাইওভার রয়েছে, এর পিছনে কিন্তু পুরাতন ফ্লাইওভার রয়েছে। এর আগে কিন্তু এই জায়গাটি একেবারেই সিঙ্গেল ওয়ে রাখা হয়েছে, কেননা এখানে আর ওই পাশে জায়গা না থাকে কিন্তু এই জায়গা দিয়ে যানজট, এক পাশ দিয়ে কিন্তু যানজট, যান চলাচল দুই পাশ দিয়ে না হয়ে এক পাশ দিয়ে হচ্ছে, যার কারণে এই স্থানটিতে কিন্তু ব্যাপক আকার ধারণ করে যানজট। বেলা যতই বাড়ে এই এলাকাটিতে যানজটের আকার তীব্রতর হয়। এছাড়াও নরসিংদীর যেই আরও 3টি অংশ রয়েছে, যেমন পাঁচদুনা মোড়, সাহেব প্রতাপ, ভেলানগর এবং ইটাখলা, এই কয়েকটি স্থানে কিন্তু ব্যাপক আকার যানজটের সৃষ্টি হয়, এবং সাধারণ মানুষজন কিন্তু ভোগান্তির শিকার হয়ে থাকে। আমরা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই যে কিভাবে এখানে ঢাকা সিলেট মহাসড়কে গাড়ির চাপ, এবং সেই চাপ কিন্তু বেলা যত বাড়ে ততই কিন্তু চাপ বাড়তে থাকে। তবে সড়ক জনপথ বিভাগের এই প্রকল্পের যারা ব্যবস্থাপক রয়েছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে নরসিংদীর একটি অংশে 12 কিলোমিটারের মধ্যে 7 কিলোমিটারে কিন্তু মোটামুটি মাটি ভরাটের কাজ হয়ে গেছে, এবং তাদের 70% কাজ কিন্তু মাটি ভরাটের শেষ হয়ে গেছে। তবে তারা বলছে যে বাকি 5 ভাগের কিন্তু জমি অধিগ্রহণে একটু জটিলতা রয়ে যাওয়ার, কিন্তু এখন পর্যন্ত সেখানে কাজ ধরা যায়নি। এবং অপর একটি অংশ যেটি রয়েছে, সেটি ভেলানগর থেকে ইটাখলা হয়ে ভৈরব পর্যন্ত, সেই অংশেও কিন্তু অনেক জায়গায় যানজট লেগে থাকে, বিশেষ করে ইটাখলাতে। এবং এই সমস্ত যানজট নিরসনের জন্য কিন্তু তারা চেষ্টা করে, আমাদেরকে তারা জানিয়েছেন প্রকল্প ব্যবস্থাপক যারা, যে 12 তারিখের মধ্যে 500 লাইনগুলো
সচল করে যাতে এই ঈদকে সামনে রেখে তীব্র যানজটকে কিছুটা সহনীয় পর্যায়ে রাখা যায় সেই বিষয়ে কিন্তু তারা চেষ্টা করবেন। আজকেও জানতে পেরেছি প্রকল্প পরিচালক এখানে আসবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই যানজট নিরসনের জন্য যেভাবে কাজ চলছে সেভাবে এখন পর্যন্ত যেহেতু ঈদের লোকজনের চাপ এখনো শুরু হয়নি, অর্থাৎ টিকিট বেচাকিনি বা এখনো শুরু হয়নি সেভাবে, যার ফলশ্রুতিতে এই বিষয়টি এখনো ঠিক আগের মতোই রয়ে গেছে। তবে প্রশাসন বলছেন যে যাতে নির্বিঘ্নে মানুষজন যাতায়াত করতে পারেন এবং সরকার নির্ধারিত মূল্যে যারা টিকিট কিনতে পারেন সেই বিষয়ে কিন্তু তারা সচেষ্ট থাকবেন এবং সামনের দিনগুলিতে তারা সেই বিষয়ে মনিটরিংয়ে রাখবেন। তামান্না। অসংখ্য ধন্যবাদ বদরুল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের দুই সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নরসিংদী থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারা ঈদযাত্রায় বাড়ি ফেরার ভোগান্তির খবরাখবরগুলো আমাদেরকে জানাচ্ছিলেন।